আজকের ভিডিওটা দেখার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে, কারণ এতদিন আমরা যা দেখছি, যা শুনছি, পর্দার আড়ালে তার ঠিক উল্টোটা ঘটছে। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। বিজয়ের আগেই জামাত এনসিপির বিজয় শুরু। ঢাকা ৮ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হঠাৎ করে নাটকীয়ভাবে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাচ্ছে, রাজনীতির গতি প্রকৃতি ঘুরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। কুমিল্লা ৪ আসনে মঞ্জুল হাসান মুন্সি একেবারে শেষ ধাপ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকেও খারিজ হয়ে গেল। নির্বাচন নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হার পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে। দর্শক, প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে একই সাবজেক্টের পোস্ট দুইবার করা হয়েছে। বাংলাদেশকে বাদ দিলেও ভারত কিন্তু ঠিকই গেরা করে পড়তে যাচ্ছে। স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নামেনি। সাময়িক যদি কোনো মা ওদের অপকর্তের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন তারা। দাবি করেন রাষ্ট্রপতির দপ্তরের ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়েও কিন্তু বিএনপির মঞ্জুরুল আলম মুন্সি সকল উচ্চ আদালত থেকে বহিষ্কার হলো বা তাকে নমিনেশন দেওয়া হলো না। প্রিয় দর্শক, এই নমিনেশন না দেওয়ার মূল কারণটি হচ্ছে ঋণ খেলাপি। মঞ্জুরুল আলম মুন্সি যে স্মরণলিপি পেশ করেছিলেন, সেই স্মরণলিপিতে তিনি কিন্তু ঋণ খেলাপির কথাটি উল্লেখ করেছিলেন না। এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ সেই কথাটিকে উল্লেখ করেছিলেন এবং সকল ধাপে ধাপে তিনি কিন্তু পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত হাইকোর্ট থেকেও কিন্তু আজকে শেষ শুনানি দিয়ে দিয়েছে তিনি আর নির্বাচন করতে পারবে না। প্রিয় দর্শক, তাহলে কি হাসনাত আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল? প্রিয় দর্শক, এরই সাথে সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং হ্যাক করার পরে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে একটি বাজে মন্তব্য পেশ করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে নারীদের বিষয়ে। প্রিয় দর্শক, এই পোস্ট করার পরে কিন্তু এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরালভাবে ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পেয়েছে যে ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং হ্যাক করার পরে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি দিয়েছে এবং এই অ্যাকাউন্ট হ্যাক করে ডক্টর শফিকুর রহমানকে কি নির্বাচন থেকে পিছু হটাতে চাচ্ছে তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিও শুরুতে যে ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। হঠাৎ করে নাটকীয়ভাবে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাচ্ছে, রাজনীতির গতি প্রকৃতি ঘুরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। দর্শক, বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে মুহূর্তেই জামাত বিজয়ের দিকে যাচ্ছে। ডাক্তার শফিকুর রহমান ইজ গোয়িং টু বি দি নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা বিএনপি স্পষ্ট বুঝে গেছে। বুঝতে পেরে এখন অ্যাম্বাসিগুলোর কাছে, বিদেশিদের কাছে ডাক্তার শফিকুর রহমান মানে সম্ভাব্য প্রধানমন্ত্রীকে বিতর্কিত করতে তার এক্সহ্যান্ডেল, তার ডিভাইস হ্যাক করে তাকে বিতর্কিত করার ভিন্ন চেষ্টা চালিয়েছে বিএনপি, ভারত, ডিজিএফআই। কারা এই কাজটা করেছে? বিএনপি, ভারত, ডিজিএফআই, কোনো সন্দেহ নেই। এখন এটা করে কি তারা কিছু করতে পেরেছে? না, এটা কয়েক মিনিটের উত্তেজনা। পুরো জাতি বুঝে গেছে, জামাত বোঝাতে পেরেছে এটা হ্যাকিং এর ঘটনা এবং সারা পৃথিবীর উদ্দেশ্যে জামাত, আমির জামাত তার সঠিক মূল্যবোধ জানিয়ে দিয়েছে, সমস্ত এম্বাসিগুলোকে জানিয়ে দিয়েছে। এবং এটা যে হ্যাকিং, এটা যে এম্বাসিগুলোকে বিভ্রান্ত করে, কারণ ইংরেজিতে দেওয়া, বাংলাদেশের মানুষ ইংরেজিতে বোঝার কথা না, তাহলে গভীর রাতে এবং বিদেশিদের কাছে সম্ভাব্য প্রধানমন্ত্রী আমির জামাতকে বিতর্কিত করতে এই ষড়যন্ত্র। জামাত তথ্য প্রমাণ সহ, তাদের ডিভাইস যে হ্যাক হয়েছে এগুলো তথ্য প্রমাণ সহ সবগুলো এম্বাসিতে পাঠিয়ে দিচ্ছে অলরেডি এবং পুরো জাতির উদ্দেশ্যে জামাত তার বক্তব্য ক্লারিফাই করেছে। এখন আপনারা হ্যাক করে আমির জামাতের নামে যা প্রচার করেছেন, এটা যে হ্যাক, এটা প্রমাণ করা হয়েছে। এরপরে আমির জামাত নারীদের বিষয়ে কি দৃষ্টিভঙ্গি রাখেন সেই বক্তব্য আমির জামাত দিয়ে দিয়েছেন। এরপর তার কোনো কথা থাকে না। এর মানে রাজনীতি ঘুরে যাচ্ছে এটা যে বিএনপি যে দেউলিয়া দল, এখন বিএনপি যেটা হবে, বিএনপি এতদিন মাঠের সন্ত্রাসী, নারী নির্যাতনকারী, নারীর উপর হামলাকারী দল হিসেবে প্রমাণিত হয়েছে, চান্দাবাজ হিসেবে প্রমাণিত হয়েছে। এখন বিএনপি সাইবার সন্ত্রাসী হিসেবে নিজেদের নাম লিখেছে এবং একটা প্রমাণিত হ্যাকিং এর ঘটনাকে পুঁজি করে ছাত্রদল মিছিল করার সিদ্ধান্ত নেয়, বিএনপি ঝাঁপিয়ে পড়ে, স্টেটমেন্ট দেয়। এর মাধ্যমে বিএনপি যে কতটা ছাত্রী দল এটা প্রমাণিত হবে। শেষ মুহূর্তে বিএনপি নিজেদের কৌশল নিজেদের উপর ব্যাকফায়ার করছে। ওই ঘটনার মতো, একদম ওইটার মতো হবে। কি শরীফ ওসমান হাদির শুটার আর সাদিক কায়েম চা খাচ্ছেন, এটা যেরকম
আমিরে জামাত নারীদের জন্য অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এটা এরকম। বিএনপি তাদের খোরা গর্তে তারা পা দিচ্ছে। এবং এইভাবে এই হ্যাকিং এর বিষয় সামনে এনে বিএনপি তাদের চাঁদাবাজি, তাদের নারী নির্যাতন, এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করতে যেটা কেউ বিশ্বাস করে না যে আমিরে জামাত নারীদের নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, এই বিএনপি ভারত এবং ডিজিএফআই একাংশের উদ্দেশ্য ছিল এম্বাসিগুলোকে বোঝানো যে আপনারা আমেরিকা, আপনারা এই শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন, এ তো নারী বিদ্বেষী, আপনাদের মৌলিক যে ভ্যালুস তার সাথেই যায় না। আপনারা ইউরোপীয় ইউনিয়ন, ইউকে, আপনারা এই ডাক্তার শফিকুর রহমানকে ক্ষমতা চান, এ তো আপনাদের মৌলিক ভ্যালুসের বিরুদ্ধে। দেখছেন কর্মজীবী নারীদের নিয়ে কি বলে। এটা ছিল ওদের উদ্দেশ্য, কিন্তু জামাত সব এম্বাসিতে তত্রত পাঠিয়ে দিয়েছে। অতএব কেউ এটা বিশ্বাস করেনি এবং বিশ্বাসযোগ্য ভাবেই পাঠিয়ে দিয়েছে। আর দেশের জনগণের কাছে সঠিকটা তুলে ধরছে। হ্যাকার হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হচ্ছে, যেহেতু এটা নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং জামাতের লোকজন জানার আগে ওইটা বিএনপি জানে যে এটা করে দিয়েছে। আমরা জানি পরে, ওরা জানে আগে, ওদের কর্মসূচি আসে আগে। যেমন আমি বলি, আমি যখন জানতে পেরেছি যে আমিরে জামাতের এক্সেন্ডেল, জামাতের প্রচার ব্যক্তি জানানো হয়েছে, হ্যাক করা হয়েছে, এই ঘটনা, এবং ছাত্রদল কর্মসূচি দিয়েছে, আমি জেনেছি ছাত্রদল কর্মসূচি দেওয়ার পর। এক্সেন্ডেল হ্যাক হওয়ার বিষয়ে আমি জেনেছি, তার আগে জেনেছি ছাত্রদল কর্মসূচি দিয়েছে। এবং এটা যে পরিকল্পিত, এটা বুঝতে বড় জ্ঞানী হওয়ার দরকার হয় না। তো দেখেন, এখন সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কি প্রমাণিত হচ্ছে যে বিএনপি একটা গুজববাজ দল। ওই যে সাদিক ক্যাম্প আর শরীফ ওসমান হাদির শুটার একসাথে চা খায়, ওরকম একটা গাল গল্প। এবং এই বিএনপি এই যে হ্যাকিং এর যে কালচার শুরু করেছে, এতে ধরাটা খাবে বিএনপি। আপনি লিখে রাখেন, নির্বাচন আগে আমি বলছি, আপনারা লিখে রাখেন, আমি সোলাইমান বলছি। বিএনপি সিলেটের একজনের খাম্বা বের হয়েছে না ভিডিওতে, এখন এইরকম খাম্বা বের করে যে ভিডিও কলে সার্ভিস দেয়, জনগণ তাকে ভোট দিবে। ও ভোট চাইতে গেলে তো ওরে জুতা দিয়ে পিটাবে মানুষ। ঠিক তদ্রুপ বিএনপির আর অনেক সিনিয়র নেতার বিভিন্ন খাম্বা টাম্বা বের হবে। কারণ যে ডিজিএফআই সহযোগিতা বিএনপি দিয়েছে, যে দেখবে ডিজিএফআই যে না জামাত এমন খেলা খেলে দিয়েছে যে আমরা পারিনি, তারপর ডিজিএফআই ওদেরকেই বাদ দিয়ে দেবে। দেখেন, ওরাই ধরা খাবে, ওই ফাঁদে ওই গর্তে ওরাই করবে। বিএনপি এভাবে গুজব থেকে তথ্য নিয়ে বেশ কয়েকবার ক্ষমা চেয়েছে। ওই রুহুল কবির রিজভী একবার ক্ষমা চেয়েছে সাদিক ক্যাম্প ইস্যুতে। আবার একবার রোজার মধ্যে, গত বছর রোজায় মির্জা ফখরুল নিজে বলেছেন যে বোমা হামলা হয়েছে, বোমা হামলা একজন নিহত হয়েছে বোমা বিস্ফোরণে, বিবৃতি দিয়েছে বিয়াম অডিটোরিয়াম বা তার আশেপাশের একটা ঘটনা। কিন্তু পরে দেখা গেল ওরা এসি বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনা। এর মানে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেওয়া দল এই জাতীয়তাবাদী গুজব পার্টি। তো সেখানে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জামাতের পক্ষে আছেন। হাসিনা বাহিনী কত নোংরামি করেছে জামাতের নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য, চরিত্র হরণ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পেরেছে। এই জাতি জামাত নেতাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সৎ মনে করে। হাসিনার সেই তাহাজ্জুদের গল্প এখন মদের গল্পে পরিণত হয়েছে। যে সময় হাসিনা তাহাজ্জুদ পড়তে বলে প্রচার করেছিল, পরে দেখা গেছে ওই সময় সে মদ খেয়ে মাতলামি করত। বুঝতে পারছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন জামাতের উপর রহম করবেন, কোন ষড়যন্ত্র কাজ হবে না, বরং এই ষড়যন্ত্র ব্যাকফায়ার করবে। তো বিএনপি এই নোংরামির পথ বেছে নিয়ে তাদের আমচালা সভা আছে। নির্বাচনের 2-3 দিন আগে দেখবেন যে পরিস্থিতি আরো খারাপ, এবং এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। এবং পরিস্থিতি কোন দিকে যায় বলা যায়। নির্বাচন কমিশন যদি বিএনপি গুজববাজদের বিরুদ্ধে এই যে হ্যাকিং এর বিষয়, এটা যথাযথ প্রমাণ দেওয়ার পরও যদি এটা নিয়ে কেউ নোংরামি করে, মিছিল করে, তার বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে না পারে, তাহলে সেই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু নির্বাচন করতে পারে সেটাও ভেবে দেখতে হবে। অতএব এটা হ্যাকিং, এটা প্রমাণ প্র্যাকটিক্যালি যদি সরকার কিংবা নির্বাচন কমিশন তাদেরকে বোঝানো সম্ভব হয়, তারপরে যদি নির্বাচন কমিশন এটা নিয়ে বিএনপির গুজব অপপ্রচার, মানে যেটা আচরণবিধির পার্ট, এটা বন্ধ করতে না পারে, তাহলে খেলা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। অর্থাৎ খেলা শুধু এই হ্যাকিং না, এটা নির্বাচন বানচালকারীদের একটা ষড়যন্ত্র হতে পারে। কারণ এই ধরনের ঘটনা ঘটবে, বিএনপি অপরাজনীতি করবে, আচরণবিধি লঙ্ঘন করবে, গুজব প্রচার করবে, আর নির্বাচন কমিশন কিছু বলবে না, জামাতকে আঙুল চুষবে। অর্থাৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সাময়িক যদি কোনো মা ওদের অপকর্তের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। মা বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় তারা ভোট দিবেন, হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। কেন দিবেন? ওই যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে। আপনি বেজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন। আপনি কি আমার মায়ের জাতিকে বোকা ভাবছেন নাকি? আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশে 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মুখ লোকে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারেন। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো।
এই চূড়াই পথে নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপকর্তের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়েন না যে ওনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে 2-1 সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ। আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাই পড়ে। আরে ভাই আপনারা তো জাতির বিবেকে ভাই, আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ, জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যায়। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন তারা। দাবি করেন রাষ্ট্রপতির দপ্তরের ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। তবে জামায়াতের এমন বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। আর নারী অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। শনিবার শেষ রাতে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে করা হয় একটি নারী অবমাননাকর পোস্ট। মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনার ঝড়। রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামাত ইসলামী দাবি করেন জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। সকালে দলটির সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এক্স অ্যাকাউন্ট হ্যাক করার বিস্তারিত। জামাতের প্রযুক্তি বিভাগের এই প্রকৌশলী জানান বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল একটি কুচক্রী গোষ্ঠী। কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টার অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফর্ম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd সামহাউ কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@jamat.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন। তিনি জানান কেবল জামাত আমিন নন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও কয়েকটি অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। তার দাবি এই তৎপরতায় চালানো হয় অন্য একটি দেশের লোকেশন ব্যবহার করে। এই অ্যাকাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন দেখতে পাচ্ছেন, এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়াতে সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। জামাতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধানের দাবি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলটির শীর্ষ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে একটি রাজনৈতিক দল। এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, আমিরের জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছে, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছে, এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি গলা খাই না এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন। এই ঘটনায় শনিবার রাতে দলটির পক্ষ থেকে হাতিঝিল থানায় একটি জিডি করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানান হ্যাকিং এর বিষয়টি তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এখন পর্যন্ত যেটা আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং পাওয়া মাত্র আমরা সে সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেব এবং কারা কি উদ্দেশ্যে সেটা করেছে সে সংক্রান্ত আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।